একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে ফিরে আসবে। তুমি চলো না আমার সাথে। আমার বুকের ভেতরটা কেমন করছে মেজমা। ওই তো সমু ফোন করছে বোধ হয়, দেখো দেখো দেখো। হ্যালো সমু, এতক্ষণ ধরে ফোন করছিলিস না কেন? আমার চিন্তা হাত পা ঠান্ডা। স্বরূপ কেমন আছে রে এখন? জ্ঞান ফিরেছ? হ্যাঁ ঠিক আছে, কিন্তু মাথায় 7খানা স্টিচ পড়েছে, প্রচুর ব্লাড লস হয়েছে, রক্ত দিতেও হয়েছে, আবার ডাক্তার বললো যে রক্ত লাগতেও পারে। রক্ত লাগতে পারে মানে এত রাত্রে রক্ত কোথা থেকে পাবি বলতো? আচ্ছা এইসব চিন্তা তুমি কেন করছো বলো তো? তোমরা এইসব চিন্তা করো না। স্বরূপ আর আমার তো ব্লাড গ্রুপ 1, দরকার পড়লে আমি দিয়ে দেবো। স্বরূপ ভালো আছে মা, স্বরূপ ভালো আছে, ও ঠিক আছে, সুস্থ হয়ে যাবে। অল্প অল্প কথা বলছে, আমি ওর সাথে কথা বলেছি, জ্ঞান ফিরেছে, আর ডাক্তার এটাও বলেছেন আউট অফ ডেঞ্জার। এত চিন্তা করো না। এই সমু, ফড়িং কোথায় রে? এই তো এখানেই আছে, সামনেই বসে আছে রাধা আন্টি আর ফড়িং। মা জানো ফড়িংয়ের খুব চোট লেগেছে, স্বরূপকে ওখান থেকে ওইভাবে রাস্তা থেকে বের করেছে, তারপরে নিয়ে আসার সময় কিছুটা হয়েছে, পায়ে খুব চোট লেগেছে। ভাগ্যিস বলো তো ওখান দিয়ে পাস করছিল, নাহলে আমরা বোধহয় ভাইকে, আমি তো দেখলাম এটার পাটা অনেকটা কেটে গেছে বুঝলে। রক্ত বেরিয়েছে মানে কি? ওখানে ওষুধ টষুধ দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে নাকি? কিছু হয়নি? হ্যাঁ সে তো এখানকার ডাক্তাররাই সব ট্রিটমেন্ট করে দিয়েছে, আমি এসে দেখলাম ব্যান্ডেজ করা হয়ে গেছে পায়ে, বুঝতে পেরেছো? তুমি এত টেনশন করো না। ঠিক আছে, স্বরূপের যে জ্ঞান ফিরেছে এটা একটা শান্তির খবর, নিশ্চিন্ত লাগছে। হ্যালো মা, শোনো না, বলছি তোমার সাথে কথা ছিল। আমি বলছি যে ফড়িংকে নিয়ে কি আমরা বাড়িতে? কি হয়েছে মা? এখনো সবাই এখানে? এই তো বাবু এসে গেছে। হ্যালো সমু, তুই ওদিকটা সামলা, আমি পরে আবার তোকে ফোন করছি বুঝলি? হ্যাঁ ওদিকে সবাইকে একটু সামনে রাখি। মা আমি তুই কোথায় গেছিলিস? কোথায় গিয়েছিলিস তুই? এই জোর জলের রাত্রিরে তুই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলি। আমরা সবাই খুঁজছি, ফোনও পাচ্ছি না, ফোনটাকেও বন্ধ করে রেখেছিস কেন? কেন বল? স্বরূপ না হয় সমস্ত ছাইপাশ খায় বলে সেন্সটা নেই, তোরও কি সেন্সটা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ তুই তো এরকম চিনিস না, আমি তো তোকে এরকম শিক্ষা দিইনি বাবু। অমনি আমার আর আমার ছেলের দোষ হয়ে গেল তাই না? দিদি ভাই তুমি এখন তোমার ছেলে আর তোমার ছেলের বউকে একটু দেখো, ওই মেয়ে যদি না আসতো। তুই চুপ করবি মেজব, স্বরূপ আমার ছেলে, তুই ভাই একই পথে যাবে, আমি শাসন করব না। মেজ বউ দেখো, ফিরে যখন এসছে বাড়িতে সুস্থ শরীরে, আর বকাবকি করো না না না, ও এত স্বার্থপর কেন হবে? ও রাগ হয়েছে বলে জোর জলের রাত্রিরে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়িতে একটা এত বড় সমস্যা, এত বড় ছেলে, সমাধান তো করলোই না, উপরন্তু ফোনটা বন্ধ করে রেখে দিল। ওর বউয়ের খবরটা দিতে পারলাম না। খবর? মা তুমি ওর কি খবর দেবে আমায়? ইচ্ছে করছে না তোকে টেনে একটা চোর মারি। মেজ বউ কি হচ্ছে কি? বাবু বাবু তুই সত্যি করে বল, তুই কোথায় গেছিস? কোথায় ছিলিস তুই? ফোনটা বন্ধ করে কেন রেখেছিস? মা আমি ইচ্ছে করে ফোনটা বন্ধ করিনি, ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, আর চার্জারটাও আমি নিয়ে যাইনি, তাই। বাবু
ঘোর আমার দিকে, ঘোর। তুই তো এই জামাটা পরে তো তুই বাড়ি থেকে বেরোসনি। এটা তো নতুন জামা, কোথায় পেলি? বাবু বল না, সত্যি করে বল না, তুই কোথায় ছিলি? মেজো বউ কি করছো কি? এবার তো তোমার স্ট্রোক হয়ে যাবে। বাবু কি হলো? মার কথার উত্তর দে। কোথায় গিয়েছিলিস এত ঝড় জলের রাতে? জ্যাঠাই, আমার আর কিচ্ছু ভালো লাগছিল না। প্রচন্ড অস্বস্তি হচ্ছিল, মাথার মধ্যে কেমন একটা ঝড় হচ্ছিল। আর আমি তখন কিচ্ছু বুঝতে না পেরে আমি পালিদির বাড়িতে গেছিলাম। তুই কোথায় গেছিলিস? ঘোর আমার থেকে। তুই পালির বাড়িতে গেছিলিস? এখন আর তোর আর কোনো বন্ধু বান্ধব নেই? আমাকে সত্যি করে বলতো, ওই মেয়েটা তোকে ডেকেছিল না? না মা, পালিদি আমাকে ডাকেনি। আসলে এখান থেকে এত অপমানিত হয়ে বেরিয়েছিল, আমার নিজেরই খুব খারাপ লাগছিল, লজ্জা করছিল। আর এমন একটা সময় ছিল আমার মাথাটা কাজ করছিল না, কি করব আমি বুঝতে পারছিলাম না। তাই আমি পালিদির বাড়িতে গেছিলাম ক্ষমা চাইতে, আর কিচ্ছু না। নিচে থেকে পালির বাড়িতে চলে গেলি, তারপরে তোকে নতুন জামা কাপড় কিনে দিল, সেগুলো তুই পরে নিলি। কি দুজনে মিলে বৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছিলিস? জামা কাপড় নষ্ট হয়ে গিয়েছিল। প্লিজ, পালিদি এই জামাটা আমাকে গিফট করবে বলে অনেকদিন আগেই কিনেছিল। তুমি অপমান করবে বলে সেই ভয় আমাকে দিতে পারেনি। আজকে পালিদির বাড়িতে গেছিলাম, সারা দিন ধরে জামাটা পরেছিলাম, ভিজে গেছিল, তাই চেঞ্জ করতে দিয়েছে। এর মধ্যে তুমি এত কিছু দেখছো? আমি অনেক কিছু দেখতে পাচ্ছি বাবু। ভেবেছিলাম ওই মেয়েটা তোকে টানছে, তো এখন তো বুঝতে পারছি তুই খুব সুন্দর। এদিকে ফড়িংটা ওই ঝড় জলের মধ্যে রাস্তায় হঠাৎই স্বরূপকে দেখতে পায়, একটা গাছ পড়ে আছে, ওকে নিয়ে হসপিটালে যায়। ও যদি এটা না করতো তাহলে এখন তোমার দাদারা ভাইরা সব হসপিটালে বাবু। মেজমা, ও মেজমা বলো না, মেজমা ও কেমন আছে? একটু স্টেবল আছে বাবু, কথা বলছে, 7টা স্টিচ পড়েছে। আর কি বলেছে দাদা? ডাক্তারবাবু বললেন যে ফড়িংটা যদি ঠিক সময় স্বরূপকে হসপিটালে না নিয়ে যেত তাহলে ভয়ঙ্কর একটা। বাবা, ঠাকুর রক্ষা করেছেন আমার স্বরূপকে। যা ভয় আমি পেয়ে গিয়েছিলাম না। সমুদ্র ফোনে বলছিল যে স্বরূপকে হসপিটালে নিয়ে যেতে গিয়ে ফড়িংয়ের নাকি পায়ে খুব বড় করে কেটে গেছে, রক্ত। কিন্তু ফড়িং এত রাতে বেরিয়েছিল কেন? আর তোমরা বেরোতেই বা দিয়েছিলে কেন? কি হলো? বাবুর কথার উত্তরটা দাও। যে মেয়েটাকে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, স্বরূপের প্রাণটা তার জন্যই বেঁচেছে আজ। কি তোমরা ফড়িংকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে? ফড়িং, চলো আমার সঙ্গে। কি হলো? চলো।